হচ্ছে আমাদের তোমার প্রত্যেকটা আমরা ৪ বছরের ৪০ যখন বের করি তখন আমাদের একেকটা সালে ২ টা সালের মাঝখানে মানগুলো আসে। যেহেতু ৪ টা সাল ধরে করতে হয়। আর ৪ টা সালের মাঝখানে যখন তুমি মানটা লিখবা তখন সেটা আমাদের যেকোনো ২ টা সালের মাঝখানে পড়বে। কারণ যেকোনো একটা সালের সোজা পড়বে না। ৪ টা সালের মাঝখান যদি আমরা খুঁজে বের করতে চাই তাহলে উপরে যাবে ২ টা, নিচে যাবে ২ টা, ওই ২ টা সালের মাঝখানে হয়ে যাবে আমাদের এই মানটা। তো এগুলো প্রত্যেকটা এরকম পেন্সিল দিয়ে দাগ দিয়ে পেন্সিলের একটু হালকা একটু মোছা দিয়ে রাবার দিয়ে মানটা লিখে দিবা, তাহলে আর ঝামেলা নেই। তো ২ টা সালের মাঝখান থেকে এটা আমাদের যেকোনো একটা সালের মাঝে নিতে হবে। সেজন্য এই ২ টা যোগ করে ২ দিয়ে ভাগ। এই ২ টা যোগ করে ২ দিয়ে ভাগ, ২ টা যোগ করে ২ দিয়ে ভাগ করলে এরকম মানটা বের হবে। এখন এখানে দেখো আমার উপরে কিন্তু ২ টা খালি রয়েছে ঘর, নিচে কিন্তু ২ টা খালি। ৪ বছরের ৪০ নং ঘরে যখন তোমরা কেন্দ্রীয় মানটা বের করবা, উপরে ২ টা খালি থাকবে, নিচে ২ টা। আর ৩ বছরে একটা খালি থাকে। তো এই হচ্ছে ৩ বছর আর ৪ বছরের ৪০ নং ঘর। এগুলো কিন্তু আসবে। তা আমরা আজকে একটু দেখবো এখান থেকে ন্যূনতম বর্গ পদ্ধতি। এখান থেকে কিন্তু প্রশ্ন, এই ন্যূনতম বর্গ পদ্ধতি থেকেই কিন্তু তোমাদের প্রশ্ন থাকবে। ন্যূনতম বর্গ পদ্ধতি। এটার ভিতরে এই একটা পদ্ধতির ভিতরে অনেকগুলা। কালীন শাড়ির ভিতরের মধ্যে আমাদের নিয়মই হচ্ছে এই ন্যূনতম বর্গ পদ্ধতির মধ্যে আমাদের যতগুলো নিয়ম আছে সবগুলা এই ন্যূনতম বর্গ পদ্ধতির মধ্যেই কিন্তু চলে আসে। তো এই ন্যূনতম বর্গ পদ্ধতির আমাদের হচ্ছে ২ টা ভাগ। একটা হচ্ছে সালের সংখ্যা যদি জোড় হয় আর একটা হচ্ছে সালের সংখ্যা যদি বিজোড় হয়। একটা হচ্ছে সালের সংখ্যা জোড় হলে আর একটা হচ্ছে সালের সংখ্যা বিজোড় হলে। বিজোড় হলে একরকম নিয়ম, জোড় হলে আমাদের আর এক রকম নিয়ম। তো যদি সালের সংখ্যা বিজোড় হয় তখন আমরা কি করবো, এটা আমরা একটু জোড়েরটাও দেখবো বিজোড়েরটাও দেখবো। আমি এখানে একটা ঘর নিই, এখানে আমার একটা ঘর লাগবে, কিছু মান লাগবে। এখানে একটা নাম লিখবো, একটা হচ্ছে যোগ করব। আমার এখানে ৫টা ঘর করতে হবে, ৫টা। আমি বিজোড় নিই, ৫, ৭, ৯ যে কয়টাই নিই। আমি এখানে ৫টা ঘর নিলাম। বছর একটা এটা দেয়া থাকবে, আর আমাদের ঘর লাগবে। এখানে বছর দেয়া আছে ২০০৫, ৬, ৭, ৯। আমি এখানে ৫টা মান নিলাম। এখানে আমার আয় দেয়া আছে। তো এখন এখানে মানগুলো তো দেয়া আছে ১০০, ১২০, ৯০, ৮০, ১২০, ধরো এরকম মান দেয়া আছে এটা। তো আমাদের এই ন্যূনতম বর্গ পদ্ধতির অনেকগুলা নাম আছে। এই ন্যূনতম বর্গ পদ্ধতির মধ্যে একটা হচ্ছে ধারা অনুপাত পদ্ধতি, কালিক সমীকরণ। যদি কোনো কিছু সমীকরণ বলে তাহলে একদম চোখ বন্ধ করে সেটা ন্যূনতম বর্গ পদ্ধতি। এরকম সাল কালীন সারি দেখে তো তোমরা চোখ বন্ধ করে বুঝতে পারবে এটা কালীন সারি কেন। কালীন সারি মানে একটা বছরের, মানে বছর একটা দেয়াই থাকবে। আশেপাশে যাই দেয়া থাকুক না, মানে একটা বছর দেয়া থাকবে। আর এখানে মূলত একটা বছর দেয়া থাকে, এখানে একটা মান দেয়া থাকে। এটা দেখলেই বুঝতে হবে এটা তোমার কালীন সারির অঙ্ক। আর কালীন সারির মধ্যে যদি সমীকরণ বলে দেয় কোনো কিছু, সমীকরণ বলে দেওয়া মানেই হচ্ছে তোমার এটা ন্যূনতম বর্গ পদ্ধতিতে করতে হবে। সমীকরণ মানেই হচ্ছে ন্যূনতম বর্গ পদ্ধতিতে এটা হচ্ছে করতে হবে। তো এই ন্যূনতম বর্গ পদ্ধতির জন্য আমার এখানে এটা অনেকগুলা নাম থাকতে পারে। এটা তোমার প্রবণতা সমীকরণ আসতে পারে, কালিক সমীকরণ, ধারা অনুপাত পদ্ধতি আসতে পারে। যেটাই আসুক পুরোটাই সবগুলার নামই হচ্ছে ন্যূনতম বর্গ পদ্ধতি। আর এটার জন্য আমাদের একটা সূত্র আছে, সেটার নাম হচ্ছে কালিক সমীকরণ। কালিক সমীকরণ। এই সমীকরণের সূত্রটা হচ্ছে yc ইকুয়াল a প্লাস bx। এটা হচ্ছে আমার সূত্র, yc ইকুয়াল a প্লাস bx। yc ইকুয়াল a প্লাস bx সূত্রটা ভালো করে মনে রাখবা। এখানে a এর সূত্র আছে একটা, b এর একটা সূত্র আছে। a এর সূত্রটা হচ্ছে সামেশন y বাই n, আর b এর সূত্রটা হচ্ছে সামেশন xy বাই সামেশন x স্কোয়ার। এই সূত্রটা ভালো করে মনে রাখতে হবে আমাদের। এই সূত্র থেকেই কিন্তু প্রশ্ন। আমাদের এই ন্যূনতম বর্গ পদ্ধতির সূত্রই একটাই, সেটা সালের সংখ্যা জোড় যাও আর সালের সংখ্যা বিজোড় যাও, সূত্র কিন্তু আমাদের এই একটাই, yc ইকুয়াল a প্লাস bx। a এর একটা আলাদা সূত্র, b এর একটা আলাদা সূত্র। a এর সূত্রটা হচ্ছে সামেশন y বাই n, আর b এর সূত্র হচ্ছে সামেশন xy বাই সামেশন x স্কোয়ার। এই সূত্রটা কিন্তু গন্ডগোল হওয়ার সম্ভাবনা থাকে, কখনো xy টা তোমরা উপরে দিয়ে দাও, মানে পরীক্ষার হলে কিন্তু এটা ভুল হওয়ার সম্ভাবনা থাকে। এজন্য xy হবে উপরে, x স্কোয়ার হচ্ছে নিচে। তো এখন এই সূত্র অনুযায়ী আমরা সবগুলা মান বের করব। এখানে দেখো যেটা আয় দেয়া থাকে সেটা হচ্ছে আমার y, আয় যেটা দেয়া থাকবে সেটাই হচ্ছে y, মানে মোট কথা হচ্ছে যে মানটা প্রশ্নে দেয়া থাকবে বছরের সাথে সেটা হচ্ছে y এর মান।
এখন আমাদের এখানে এক্স এর মানটা তো বের করতে হবে। ওয়াই এর মান তো আমরা পেয়ে গেলাম, এখন এক্স এর মানটা আমরা বের করতে পারলেই তো আমরা সবগুলো পেয়ে যাচ্ছি। তাহলে এখানে আমার আলাদা করে এক্স বের করতে হবে, বড় হাতের এক্স। এটা হচ্ছে বড় হাতের এক্স। এই এক্সটা বের করার জন্য আমাদের এখানে মাঝখান, সমান মাঝখান খুঁজে বের করতে হবে। এখানে সালের সংখ্যা যদি বিজোড় হয় আমাদের মাঝে একটা মান থাকে, উপরের অর্ধেক বাদ নিচে অর্ধেক ভাগ, মাঝখানে একটা মান থাকবে, ওই মানটা হচ্ছে 0। এক্স বের করার জন্য এটা একটু মনে রাখতে হবে যে বিজোড় যতগুলো হোক, ধর এখানে যদি 9টা মান থাকতো, উপরে 4টা বাদ যাইতো, নিচে 4টা বাদ যাইতো, মাঝখানে আমার একটা থাকতো। সব সময় বিজোড় যদি হয়, জোড়েরটা আবার আলাদা, বিজোড় যদি হয় মাঝখানেরটা 0, তারপর নিচে যাব আমরা +1 +2, উপরে যাব -1 -2, যতগুলো আমরা যাব। যদি 4টা থাকে +3 +4 -3 -4 এরকম চলে যাবে। মাঝখান 0 ধরবা, উপরে 1 2, নিচে হচ্ছে 1 2 3 4 5, উপরে -1 -2 -3, মানে উপরের মানগুলো সব হবে মাইনাস, নিচের মানগুলো সব হবে প্লাস। এই মানটা আর এই মানটা দুইটা সব সময় মিলবে। এখানে যদি -3 হয় এখানে +3 হবে, এখানে যদি -4 হয় এখানে +4 হবে। এই দুইটা মান কিন্তু উল্টাপাল্টা হবে না যদি তোমরা মাঝখানটা ঠিকভাবে ধরতে পারো। এই এখন তো আর কোনো ঝামেলা নেই, এখন তোমরা ইজিলি সবগুলা বের এক্স স্কোয়ার লাগবে, আমার সূত্রের প্রয়োজনে এক্স ওয়াই লাগবে। এখন এগুলা বের করো, এক্স স্কোয়ার এক্স ওয়াই। এক্স স্কোয়ার হচ্ছে এক্সটাকে স্কোয়ার করো, -2 কে যদি স্কোয়ার করি তাহলে কিন্তু +4 হয়ে যায়, 2 দুগুণে কিন্তু 4 হয়ে যায়, +4 হয়ে যায়। -2 কিন্তু +4 হয়ে যাবে, -1 হয়ে যাবে +1, 0 1, 2 দুগুণে 4 4, স্কোয়ার করে ফেললাম। এক্স ওয়াই, এক্স আর ওয়াই গুণ করো, এই যে এক্স আর ওয়াই গুণ করো, মাইনাস এটা হয় কত তাহলে, 100 দুগুণে 200, -200, এটা হবে -120, 0 80 একে 80, আর 120 দুগুণে হয় কত, 240। তাহলে আমার এখন এখানে এটা হয় কত, এটা আমি এখানে সামেশন এক্স ওয়াই যদি করি, সামেশন এক্স ওয়াই যদি দেই, তাহলে আমার এটা হবে কত, এখানে হয় কত, 240, 200 থেকে 240 গেলে থাকে কত, 40 থাকে, 80 এর 40 120, এটাও 120। এটা হয়ে গেছে, আমি এখানে একটু মানটা বাড়ায় দিই, না হলে এটা শূন্য হয়ে যায়, এখানে কিছু থাকে না। এটা একটু আমি বাড়াই দিই, এখানে 100 করে দিই এটা। তাহলে 100 একে 100, তাহলে আমার এখানে হইল কত, ধরো এখানে আছে 240 থেকে 20 থাকে, এখানে থাকে হচ্ছে +20 এক্স স্কোয়ার। মানে এটা আমি নিজের মতো করে ধরলাম, তাই জন্য এটা যোগ করলে শূন্য, যোগ বিয়োগ করলে শূন্য হয়ে যায়, কিন্তু প্রশ্ন এভাবে দেয়া থাকবে না, এটা থাকবে। তো এখানে 4 1 5, 5 5 কত, 10, আর আমার এখানে একটা লাগবে সামেশন ওয়াই, এটা লাগবে। তাহলে আমার এটা হয় কত, 100 100 কত, 200, 120 120 কত, 240 হয়। তাহলে 200 আর 240, 440 আর 90 কত, 530, 530। এই, আর এখানে n এর মান হচ্ছে 5, যেহেতু 5টা সাল দেয়া আছে n এর মান 5, এখন এখানে মানগুলো বসাই দাও। সামেশন ওয়াই কত, 530/5 ইকুয়াল, এখানে হচ্ছে উপরে হচ্ছে কত, 20, আর নিচে হচ্ছে 10। এটাকে এখন ভাগ করো, আমার এটাকে ভাগ করলে হয় কত, 530 ভাগ 5, 106, 2। এখন এখানে মানটা বসাই দাও, y is equal a এর মান কত, 106 প্লাস b এর মান হচ্ছে 2x। এই কিন্তু আমার অ্যান্সার শেষ। a এর মান হচ্ছে, আর b এর মানটা বসাই দিলেই শেষ। এই হচ্ছে আমার ন্যূনতম বর্গপদ। মানে এর সাথে আরো অনেক লেজ আছে, এটা জাস্ট আমরা বেসিক টুকু করলাম। And এর সাথে যতগুলা লেজ দেয়া থাকবে তোমার এই পার্টটুকু করতেই হবে। প্রশ্ন আমরা নেক্সট ক্লাস এখান থেকে লেজগুলা সবই করব। লেজ যেটাই দেয়া থাকুক না কেন ন্যূনতম বর্গ পদ্ধতির মধ্যে তোমার এই পার্টটুকু করতেই হবে। এইজন্য এটা ভালো করে জানতে হবে। সূত্র তো আমার একটা a প্লাস bx, এ তো এই ওয়াইটা তো দেয়া থাকবে। আমার শুধু এখানে x এর মানটা একটু বের করতে হবে, x এর মানে বের করার সিস্টেমে, তারপর x বের করে যোগ বিয়োগ করে এটা করে ফেলো। এটা গেল হচ্ছে সালের সংখ্যা যদি বিজোড় হয়। আমরা একটু যাবো এখন একটু জোড়টা যদি দেখি, একসাথে এটা করে দেব। সালের সংখ্যা জোড় হলে, সালের সংখ্যা যদি জোড় হয়, একটা ঘর বেশি লাগবে আমার বিজোড়ের থেকে, একটা কলাম বেশি লাগবে।
এখানে আমি 6টা নিই, জোর যেহেতু একটু 6টা মান দিয়ে করব। বছর তো দেয়া থাকবেই। এখানে ধর একটা আয় দেয়া আছে। এই তো এটা দেয়া আছে এখানে। তো এখন আমার এখানে সূত্র ওই একটাই, কালিক সমীকরণের সূত্র ওই একটাই, y is equal a plus bx। সূত্র আমার ওই একটাই, y is equal a plus bx। এখানেও সেম, a এর সূত্র আমার সেম, সামেশন y বাই n। b এর সূত্র আমার সেম, সামেশন x y বাই সামেশন x স্কয়ার। এগুলো আমার সবই একই। শুধুমাত্র কাহিনী হচ্ছে এখানে আমরা বড় হাতের x ব্যবহার করতেছি সবগুলা, কিন্তু এখানে আলাদা করে ছোট হাতের x বের করতে হয়। কারণ আমাদের যে আমরা যখন বিজোড় সালের মান বের করি, ওই বিজোড় সালের মানে আমরা সরাসরি বড় হাতের এক্সটা বের করতে পারি, কিন্তু এখানে আমাদের ছোট হাতের এক্স বের করতে হবে। ওই ছোট হাতের এক্সটাকে বড় হাতের এক্স বানাইতে হবে 2 দ্বারা ছোট হাতের এক্সকে গুণ দেওয়ার পরে। তারপর আমাদের যত কাজ সব এটা দিয়ে, এটার আর কোনো কাজ নেই। এটা শুধু এক্সটা নির্ণয় করার জন্য। আমাদের যখন আমরা বিজোড় সাল ব্যবহার করি তখনও আমাদের কিন্তু মাঝখানের একটা সাল খুঁজে বের করতে হয়। আমরা মাঝখানের সালটা 0 ধরি, উপরে মাইনাস করে দেই, নিচে প্লাস করে দেই। আর এখানেও সেম করতে হবে, মাঝখানটা খুঁজে বের করতে হবে। কিন্তু জোড় সালে কিন্তু সমান মাঝখানে কোনো সাল পাওয়া যায় না। তোমার এখানে মাঝখানে আমার থাকে 2টা সাল, মাঝখানে 2টা সাল, উপরে সমান বাদ নিচে সমান বাদ, মাঝখানে কিন্তু 2টা সাল, বা 2টা সালের মাঝ বরাবর হয় মাঝখান। এই জন্য আমার কি করতে হয়, মাঝে যে 2টা সাল থাকে ওইটা নিচেরটা হবে +0.5, উপরেরটা -0.5। এই বিজোড় সালে কিন্তু সরাসরি আমরা মাঝেরটা ধরি 0, তারপর 1 2 চলে যাই মাইনাস দিয়ে প্লাস দিয়ে। কিন্তু জোড় সালের বেলায় আমার এখানে একটা দিতে হবে +0.5, একটা -0.5। তারপরে এইটা উপরে যাবে -1.5। এখন এগুলোর সাথে 1 1 2 যোগ করতে করতে যাও, আর নিচে হবে +1.5 +2.5। এই মানে 0.5, ওই যে অন টু এর সাথে 0.5 গুলো সব লাগাই দিতে হবে। মানে ইয়েটা হচ্ছে এখানে ধরো এই যে 2টা সালের মাঝখান, এইটা হবে আমার 0। আমরা মাঝখান কিন্তু সবসময় 0 ধরি। তাহলে মাঝখান থেকে যদি আমরা সামান্য একটু উপরে যাই তাহলে এটা হবে 0.5, এখানে হচ্ছে 0.5। এই তো এটা মনে রাখতে হবে যে বিজোড় সালের বেলায় আমরা সরাসরি একটা 0 পাই, মানে সরাসরি এখান থেকে 0 চলে আসে আমাদের। কিন্তু জোড় সালের বেলায় আমার এখানে মাঝখানে 2টা সাল থাকে, যার কারণে একটা হবে +0.5, একটা -0.5। এখন এই মানগুলা বের করার পরে বড় হাতের x করতে হবে 2 দ্বারা গুণ। এখন এই প্রত্যেকটা মানকে 2 দ্বারা গুণ। একটা হচ্ছে 2 দ্বারা গুণ আর একটা হচ্ছে স্কয়ার, দুইটা কিন্তু এক জিনিস না। এটাকে যদি 2 দ্বারা গুণ দেই তাহলে এটা হবে -5 -3 -1। এটা হচ্ছে 1 3 5। এই তো এখন এটা এক্স স্কোয়ার করো, এক্স কে স্কোয়ার। এখন এই বড় হাতের এক্স কে দেখো, এই যে আমাদের কাজ কিন্তু সব বড় হাতের এক্স দ্বারা। ছোট হাতের এক্স থেকে যখন বড় হাতের এক্স নির্ণয় করব, এখন যত জায়গায় এক্স দেখবা সব কিন্তু এইটা, এটার আর কোনো কাজ নাই আমাদের। এখন সব কাজ হচ্ছে এটা দ্বারা, এটা দ্বারা আমাদের এখন কাজ বড় হাতের এক্স দ্বারা। তো এখন এইটাকে স্কোয়ার করো। স্কোয়ার যদি করি, -5 কে স্কোয়ার ধরি যদি করি, তাহলে মাইনাসে মাইনাসে হয় কত, প্লাস। 5 5 এ 25, মাইনাসের উপরে স্কোয়ার কিন্তু কিন্তু সেটা প্লাস হয়ে যায়। -9 কে স্কোয়ার, -3 কে স্কোয়ার করলে হবে +9, এটা হবে +1। আর এটা তো প্লাসই আছে, 1 3 3 এ 9, 5 5 এ 25। এক্স আর ওয়াই গুণ করো। এই এক্স এর সাথে এই বড় হাতের এক্স দিয়ে কিন্তু ওয়াই কে গুণ, এই যে এটা হচ্ছে ওয়াই, বড় হাতের এক্স দিয়ে ওয়াই কে গুণ, এটা কিন্তু বাদ এখানে। তাহলে -5 দিয়ে 50 কে গুণ দাও, তাহলে -5 50 কত, 250। 3 6 18, 180। 40 একে 40, 60 একে 60, 3 7 21, 210, 5 50, 250। তাহলে আমার এখানে থাকে কত, দেখো এই 250 250 মাইনাস আর প্লাস কাটাকাটি যায়।
এখানে আছে 180, এখানে আছে 210, তাহলে থাকে কত 30, 40, 60 থাকে 20, 30 এর 20 কত 50, তাহলে এখানে সামেশন এক্স ওয়াই হবে 50, সামেশন এক্স স্কোয়ার হবে কত 70। এটা তো লাগবে না, এটা যোগ করতে হবে। এটা আরেকটা নিয়মে করা যায় নাকি? আর এক নিয়ম 2 ইনটু টি মাইনাস এ। হয়তো করা যায়, অনেক বই তো অনেক রকম করছে, তো আমার কাছে এটা ইজি লাগে দেখে এটা আমি করে দিছি। অত কিছু দরকার নেই, তোমরা জাস্ট একটা নিয়মই শিখে নাও, ঝামেলা দেখো না। তো এটা হয় কত 7 5 12 আর 6 18, আর 4 22, আর 6 22 আর 6 28, 28 আর 5 33, 330, আর এন এর মান হবে 6। তো এখন এখানে মানগুলো বসাই দাও। এটা যদি ভাগ দাও 330 কে যদি 70, 330 ভাগ 6 হয় কত 55, 50 ভাগ 70, 50 ভাগ 70, তাহলে মান হবে 0.71। এখন এগুলো এখানে বসাই দাও। এ এর মান হচ্ছে 55, বি এর মান হচ্ছে +0.71 এক্স। এই হচ্ছে আমার অ্যান্সার। মানে এইটুকু হচ্ছে জাস্ট আমাদের যে ন্যূনতম বর্গ পদ্ধতির বেসিক সূত্র যতটুকু, মানে এইটুকু আমার লাগবে। এগুলোর সাথে অনেক লেজ আছে, লেজগুলো আমরা নেক্সট ক্লাসে করব। এই লেজগুলা যেটাই দেয়া থাকুক না কেন, এইটুকু আগে করতেই হবে, তারপরে আমরা লেজে চলে যাব। মানে লেজের জন্য এইগুলো আমার লাগবেই। তো এই বেসিকটুকু একটু ভালো করে করে নিব আজকে। আচ্ছা।